হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তুলু সিম্পল হাউস ওয়াইফে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। ছোটদের জানাই ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। তো আমার বাইরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। তোমরা কারা আমার মতো চা খেতে ভালোবাসো সকালবেলায় আড্ডা দিতে দিতে আমাকে একটু কমেন্টে জানিও তো। আজকে ওয়েদারটা হচ্ছে দারুণ, মানে কদিন টানা বৃষ্টি হয়েছে, মেঘলা ওয়েদার, সবসময় বৃষ্টি হচ্ছে। তাই আজকে ওয়েদারটা হচ্ছে খুব সুন্দর, মানে কটকটে রোদ্দুর বেরিয়েছে। কদিনের টানা বৃষ্টিতে আমাদের সব জামা কাপড় জমে গিয়েছিল, তাই আজকে কেচে দিলাম। বৃষ্টি ভালো লাগে, কিন্তু পরপর অনেক দিন বৃষ্টি হলে আর ভালো লাগে না। আমরা যেটা চাই সেটা তো আর হয় না, ভগবান যেটা চাইবে সেটাই হবে, তাই না বলো? তো যাই হোক, দেখো আমি ঘরে এসে পড়েছি। ঘরের কাজে হাত দিতে আমার ঘরের খাট গুছানো হয়ে গেছে, আমার বালিশগুলোকে ভালো করে রেখে দিয়েছি। এবার আমি সব একে একে কাজগুলো করে নেব। আমার আলনাটাও আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। আলনাটা সবসময় অগোছালি হয়ে থাকে, তো আমার ছোট ছেলে আছে, তার জন্য ঘরটা প্রায় অগোছালি হয়ে থাকে। গুছিয়ে রাখলেও কিছুক্ষণ পর আবার ও সব আবার ঘেঁটে দেয়। তো কী করব বলো, কিছু তো আর করার নেই। তো দেয়াল আলমারিটাকেও ভালো করে গুছিয়ে নিলাম। তো ওয়ার্ড্রপটাও গুছিয়ে নিয়েছি ভালো করে। ওয়ার্ড্রপের উপরে এত ধুলো পড়ে, তো আমাকে প্রত্যেক দিনই একবার করে মুছতে হয়। তো যাই হোক, আমি ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁটি দিয়ে এবার আমি ঘরটাকে মুছে নেব। ঘর বারান্দা আমার সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার ঘরটাকে মুছে নিচ্ছি। এবার বারান্দাটাকেও আমি মুছে নেব। ঘর বারান্দা মোছা হয়ে গেলে তো আমি একটু বাপের বাড়ি যাব। বাপের বাড়ি যাওয়ার কারণ হচ্ছে, আমার মা আমাকে বলেছিল তোদের ওদিকে যদি তাল পাওয়া যায় তাহলে আমার জন্য, আমাদের বাড়ির জন্য কটা কিনবি। তো আমাদের পাড়ারই একটা দিদিদের বাড়িতে একটা তাল গাছ আছে, ওনাকে বলে এসেছিলাম আর কি, যে আমার জন্য 4টে তাল রেখে দেবেন। তো ওই তালগুলোই আমি চেঁচে বাপের বাড়ি নিয়ে গেছিলাম আর কি। এই যে আমার মা এখন উনুন কড়ায় বসে রান্না করছে, খাসির মাংস রান্না করছে। খাসির মাংস হচ্ছে, আর ভাজাভুজি আর কী সব করছে, আমি ভাজাভুজিগুলো অত দেখিনি। এই মা উনুন কড়ায় বসে রান্না করছে, কাকিমা মনে হয় গ্যাসে ভাজাভুজি রান্না করছে, আর মা উনুন কড়ায় বসে মাংস রান্না করছে। আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি, আমার মা ওই মশলাটাকে প্রথমে আগে কষে নেয়, নিয়ে এবার অল্প অল্প করে দিয়ে মাংসটাকে কষতে থাকে। আমরা কি করি, মশলা কষে নিই, তারপর মাংস দিয়ে কষতে থাকি, কিন্তু আমার মা এরকম করে না। অল্প অল্প মশলা দেবে আর মাংসটাকে কষতেই থাকবে। তো এটা আমার মায়ের খাসির মাংস লাল লাল ঝোল, মানে কেমন হয়েছে একটু আমাকে জানিও। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি চলে এসেছি বাপের বাড়ি থেকে। তো বোতলগুলো খালি হয়ে গেছিলো, বোতলগুলো জল ভরে নিয়ে এলাম। এবার বিস্কুট ছিল না বাড়িতে, বিস্কুট নিয়ে এসে ডিপেতে ভরে রাখছি। দিয়ে আমার বর আর আমার ছেলে চা খাবে, চা করে দিতে বললো, তাই চা করে দিলাম। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমাকে একটু প্লিজ সাপোর্ট করবেন। আমি যেন তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা যেন কিছুটা হলেও যেন এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা একান্ত দরকার পড়ছে আমার। তো প্লিজ তোমরা আমাকে একটু লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। তোমরা একটু ভালোবাসা দাও আমাকে। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই।